এক সময় পৃথিবীতে মানুষ নিজেদের শক্তি, জ্ঞান ও সভ্যতার উপর অহংকার করত। তারা ভাবত এ পৃথিবীতে তাদের চেয়ে শক্তিশালী আর কেউ নেই, অথচ তারা ভুলে গিয়েছিল আল্লাহর শক্তির কথা। ঠিক তখনই ইতিহাসের অদৃশ্য এক অধ্যায় মানুষের সামনে ধীরে ধীরে উন্মোচিত হওয়ার অপেক্ষায় ছিল। প্রাচীন যুগে মহান শাসক জুলকারনাইন আলাইহিসসালাম এমন এক জাতির খোঁজ পান যারা বারবার অভিযোগ করছিল পাহাড়ের ওপার থেকে এক ভয়ঙ্কর সম্প্রদায় এসে তাদের ধ্বংস করে দিচ্ছে। এরা ছিল ইয়াজুজ ও মাজুজ। তারা সংখ্যায় অগণিত, আচরণে হিংস্র, লুটপাট ও হত্যায় আনন্দ পেত। মানুষের নিরাপত্তার জন্য জুলকারনাইন আলাইহিসসালাম আল্লাহর সাহায্যে দুই পাহাড়ের মাঝখানে লোহা ও গলিত তামা দিয়ে এক বিশাল ও মজবুত প্রাচীর নির্মাণ করলেন, যা কেউ কখনো ভেদ করতে পারেনি। ইয়াজুজ ও মাজুজ সেই প্রাচীরের ওপালে আটকে পড়ল, কিন্তু তারা হাল ছাড়েনি। প্রতিদিন তারা প্রাচীর খুঁড়তে থাকত। দিনের শেষে যখন প্রায় ভেঙে ফেলত, তখন তারা বলতো, আগামীকাল আমরা এটি শেষ করব। কিন্তু তারা ইনশাআল্লাহ বলতো না। ফলে আল্লাহর ইচ্ছায় প্রতিদিন প্রাচীর আবার আগের মতো শক্ত হয়ে যেত। হাজার বছর এভাবেই কেটে যাবে। একদিন আল্লাহর নির্ধারিত সময় এসে যাবে। সেদিন তারা বলবে, আগামীকাল ইনশাআল্লাহ আমরা প্রাচীর ভেঙে ফেলব। পরদিন তারা দেখবে প্রাচীর আর আগের মতো শক্ত নয়। অল্প সময়ে সেটি ভেঙে যাবে আর ইয়াজুজ ও মাজুজ দলে দলে পৃথিবীতে ছড়িয়ে পড়বে। তাদের আগমনে পৃথিবী ভয়ে কেঁপে উঠবে। তারা নদীর পানি পান করে শুকিয়ে ফেলবে, ফসল ধ্বংস করবে, মানুষ হত্যা করতে লাগবে, শহর জনশূন্য হয়ে যাবে। মানুষ জীবন বাঁচাতে পাহাড়ে পালিয়ে আশ্রয় নিবে। এমন ভয়াবহ ফিতনা পৃথিবীতে আগে কখনো দেখা যায়নি। এই সময়ে পৃথিবীতে উপস্থিত থাকবেন নবী ঈসা আলাইহিসসালাম। তিনি ও তার অনুসারীরা আল্লাহর কাছে সাহায্যের জন্য কান্নাকাটি করে দোয়া করবেন। আল্লাহ তাদের দোয়া কবুল করবেন। তিনি এক ধরনের ক্ষুদ্র পোকা পাঠাবেন, যা ইয়াজুজ ও মাজুজের ঘাড়ে আক্রমণ করে। এক রাতের মধ্যেই তারা সবাই ধ্বংস হয়ে যাবে, যেন তারা কখনো ছিলই না। পৃথিবী আবার শান্ত হয়ে যাবে। মানুষ বুঝতে পারবে আল্লাহ যখন চান তখন সবচেয়ে শক্তিশালী জাতিও এক মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে। ইয়াজুজ ও মাজুজের এই ঘটনা কিয়ামতের এক ভয়ঙ্কর আলামত, যা মানুষকে স্মরণ করিয়ে দেয় এই দুনিয়া চিরস্থায়ী নয়। এই গল্প আমাদের শিক্ষা দেয়, অহংকার নয়, বরং আল্লাহর উপর ভরসাই মুক্তির একমাত্র পথ।